আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মাহবুব মুকুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে রয়েছেন সেরা কণ্ঠের সেরা প্রতিভা মেহরিন জান্নাত সুহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে রয়েছেন বিআরবি সেরাদের সেরা 2024-এর ক গ্রুপ হামনাদ ইসলামী গানের চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের ছোট্ট একজন বন্ধু আছেন, নাম তাসবিহা তাবাসসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের সেরাদের সেরা 2022-এর সেকেন্ড রানার আপ সিফাত রেজওয়ান নাফি। তোমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা আল্লাহর শানে একটি হামদ দিয়ে আজকে শুরু করব। হামদটি পরিবেশন করছেন সুরাইয়া আক্তার সাইফা। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, মাঝে মাঝে ভুলের পথে বাড়ায় যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা,
মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা। তুমি যদি তুমি যদি দূরে রাখো আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে। ধন্যবাদ। অসাধারণ, মাশাআল্লাহ। তুমি আসলে সত্যি চমৎকার একটি হামদ পরিবেশন করেছো। মনের কোণে যদি মহান স্রষ্টা আল্লাহ বৃষ্টির মতো রহমত ঝরায় তাহলে কিন্তু যথেষ্ট। অনেক চমৎকার তোমার হামদটি আমরা শুনেছি, মুগ্ধ হয়েছি, মাশাআল্লাহ। আমরা এবারে আরেকটি পারফরমেন্স আশা করব সিফাত রেজওয়ান নাফির কাছে। কি শুনবো তোমার কাছে? আমি একটি মায়ের গান করার চেষ্টা করছি। শুনি, মাশাআল্লাহ। মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানা আমায় নিলানা। পথে পড়া কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
আমার হায় রে মা জননী। ধন্যবাদ। মাশাআল্লাহ। আসলে আমি খুবই আবেগে আপ্লুত হয়েছি এই কারণেই যে আমি খুবই অল্প সময়ে আমার মাকে হারিয়েছি। গত রমজান মাসও ছিল যে রমজানে আমার মা আমার সাথেই ছিলেন। গত 1 মাস আগে 2 মাস আগে আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমার জীবনের এতটুকুন পাওয়া, যতটুকুন পেয়েছি আমার মায়ের কারণে। আসলে আমি আয়োজনে গানটি শুনে সরি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আসলে নিজেকে ধরে রাখতে পারছি না। কারণ আমার জীবনের সার্থকতা, আমার জীবনের যতটুকুন সার্থকতা আমি পেয়েছি আমার মায়ের কারণেই। তো প্রিয় দর্শক, আসলে এই রমজান আমাদের কাছে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কেউ নেই যে মা বাবাকে পেলেও কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারলো না। আমার কাছে মনে হচ্ছে জান্নাতটা আমার জন্য হয়তো নাও থাকতে পারে। গত রমজানেও মায়ের জন্য মায়ের সাথেই ছিলাম। আমার মা বিদায় নিয়েছে। সকল দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তো সিফাত রেজওয়ান নাফির কণ্ঠের সঙ্গীত আমাকে আমার হৃদয়কে আসলে খুবই নাড়া দিয়েছে বলেই আমি আন্তরিকভাবে দুঃখিত। সিফাত, অনেক মোবারকবাদ। আমরা বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী আল্লাহ। ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম। আবারও চলে যাচ্ছি আমাদের মাহবুব মুকুল ভাইয়ের কাছে এই আয়োজন সম্পর্কে কিছু কথা বলেন এবং সুস্থ ধারার যে সুস্থ বিনোদন আমরা চালিয়ে যাচ্ছি এবং সেরা কণ্ঠের সেরা প্রতিভার নিয়ে আপনি ছোট্ট করে কিছু বলবেন, সেই সাথে আপনার মাধ্যমে কিছু পারফরমেন্স আমরা আশা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ বরকত ভাই। আসলে আমরা এই অনুষ্ঠানের শুরুর দিকে বিরতির আগে দুটো গান শুনেছি। একটি গান হলো সাইফা, সে হামদে বাড়ি তারা পেশ করেছে। চমৎকার কণ্ঠ। সাইফার আমি ভক্ত অনেক আগে থেকেও, যখন অনেক ছোট তখন থেকেই আমি তার গান খুবই পছন্দ করি এবং সে হামটি গিয়েছে ক্লাসিক্যাল ধারার গান চমৎকার পরিবেশন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং নাফি যে গানটি পরিবেশন করেছে মায়ের গান, এতে আপনি আবেগ আপ্লুত হয়েছেন। খুব স্বাভাবিক, আপনার আম্মা অল্প দিন আগেই ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে গিয়েছেন। আসলে মায়ের তো তুলনা কেবলমাত্র মা, আর কাউকে দিয়ে এর তুলনাও হয় না এবং এই অভাব পূরণও হয় না। আপনার আবেগ আপ্লুত হয়েছেন, আপনি অশ্রু ঝরেছে আপনার চোখ থেকে। আল্লাহ তাআলা এই অশ্রুর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আপনার আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমি দোয়া করছি। আমি আমাদের রেনেসার কবি, মানবতার কবি ফরুক আহমেদের একটি কবিতা, অনেক বড় একটি কবিতা, 7 সাগরের মাঝের অংশবিশেষ আবৃত্তি করে শোনাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। কত যে আধার পর্দা পাড়াইয়ে ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। 7 সাগরের মাঝে চেয়ে দেখো দুয়ারে রাখে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়াই রয়েছে আজ। হালে পানি নাই, পাল তার ওরে নাকো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি
আবার ভেসেছে সাগর জলে। নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ, মেঘ তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ। তবে তুমি জাগো, কখন ঝরেছে হাসনা হেনা, এখনো তোমার ঘুম ভাঙল না, তবু তুমি জাগলে না। দুয়ারে সাপের গর্জন শোনো নাকি, কত অসংখ্য ক্ষুধিতের সেথাবীর। হে মাঝি, তোমার বেসাথী ছড়াও শোনো, নইলে যে ভেঙে হবে সব চৌচির। দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে, তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে? তোমার জাহাজ হয়েছে কি বানচাল, মেঘ কি তোমার সেতারা করে আড়াল? তাই কি জাহাজের ভাঙা হাল, তাই কি কাঁপছে সমুদ্রে ক্ষুধাতুর, বাতাসে ফাঁপানো ও ফাঁকা পাল? জানি না, তবু ডাকছি তোমায় সাত সাগরের মাঝি। প্রবাল দ্বীপের নারিকেল শাখা, বাতাসে উঠেছে বাজি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে কবি ফররুখ আহমেদ, তিনি আমাদের জাগরণের কবি, আসলে তার কবিতা চমৎকারভাবে আপনি আবৃত্তি করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা এখন শুনবো তাসবিহা তাবাসসুমের কাছে একটি সুন্দর পারফরমেন্স। ছোট্ট বন্ধু তাসবিহা, তুমি কি শোনাবে আমাদেরকে? আমি একটি সূর্যমুখী একটি গান শোনাব। ব্যথায় আঁকি ছলো ছল, ওরি নিশি গন্ধা এই মধুমন্দা, ওরি নিশি গন্ধা এই মধুমন্দা। সুরভি কোথায় পেলি বই, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি? বংশী ব্যথায় আঁকি ছলো ছল, বংশী ব্যথায় আঁকি ছলো ছল। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছোট্ট বন্ধু তাসবিহা তাবাসসুম, অনেক চমৎকার পারফরমেন্স তোমার। আমরা একটি বিরতি নেব, তারপরে ইনশাআল্লাহ আরও পারফরমেন্স উপভোগ করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আর একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে। ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এবারে মেহেরিন জান্নাত সুহার কাছে যাব। সুহা, তোমার কাছে আমরা কি শুনবো? যে আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব। মাশাআল্লাহ, আমরা শুনি। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালেও তোমার হে নবী কভু না হারাই, যেন কভু না হারাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আর কারো প্রেমে যেন ডুবে না মরি, যায় যদি ভেঙে যাক জীবন তরি, যায় যদি ভেঙে যাক জীবন তরি। আর কারো প্রেমে যেন ডুবে না মরি, বিপদে সব ঝুঁকি নিয়ে তোমার আলোয় আমি পুড়ে হব চাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা।
তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, জীবন তো এই আজও হে প্রিয়, তাই শুধু তোমারই ভালোবাসা চাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশি সারা হতে চাই। পৃথিবীর সব কিছু হারালে তোমার হে নবী কভু না হারাই, যেন কভু না হারাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশি সারা হতে চাই, ভালোবেসে বেশি সারা হতে চাই, ভালোবেসে বেশি সারা হতে চাই। মাশাআল্লাহ সুহা, অত্যন্ত চমৎকার পারফরমেন্স, খুবই আকর্ষণ ছিল তোমার কণ্ঠে এবং এটি মাধ্যমে আমরা আসলে এই পবিত্র মাহে রমজান মোবারকের পরন্ত বিকেলের এই সুন্দর নাতে রসুল খুবই আকৃষ্ট করেছে। আশা করি দর্শকদেরকেও অনেক ভালো লাগবে তোমার এই গানটি। আমরা সর্বশেষ পর্যায়ে এই পারফরমেন্স কেমন হলো একটু অভিব্যক্তি জানবো আমাদের মাহবুব মুকুল ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার পারফরমেন্স সোহা বরাবরই অনেক সুন্দর গান করে। ওর অনেকগুলো গান আমি শুনেছি, খুবই মিষ্টি কণ্ঠ, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আপনার আর সব মিলিয়ে আজকের এই আয়োজন ছিল খুবই অসাধারণ। আসলে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা একটি সুন্দর মূল্যবোধ সম্পন্ন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই এবং সে প্রয়াসে কাজ করছেন আপনি দীর্ঘ সময় ধরে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে, এটিএন বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা বিভিন্নভাবে তারা ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে, এটাই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আপনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, পারফরমেন্স রেখেছেন, সেই সাথে অভিব্যক্তি করেছেন। আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে সোহা তোমাকে ধন্যবাদ, সাইফা তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ছোট্ট বন্ধু তাসবিহা এবং সিফাত রেজওয়ান নাফি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।